পাহাড়ি জেলা খাগড়াছড়ি, যেখানে প্রকৃতি আর পরিশ্রম মিলে সৃষ্টি হয়েছে এক নতুন সাফল্যের গল্প। আজ আমরা জানব এমন এক কৃষকের কথা, যিনি ইংল্যান্ড ও আরব দেশের খেজুর এনে রোপণ করেছেন পাহাড়ের মাটিতে। নাম নূর আলম, বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গার রসুলপুর গ্রামের এক অজপাড়া গায়ে। তিনি শুধু শৌখিন নন, চাষাবাদে একজন পরিশ্রমী পরীক্ষক। 2019 সালে ইংল্যান্ড থেকে 25টি খেজুর চারা এনে রোপণ করেন। এরপর সৌদি আরব থেকে আনেন আরও 75টি চারা। আজ সেই গাছগুলোতেই ঝুলছে থোকা থোকা বারহি জাতের খেজুর। সবুজ আর হলুদ খেজুরে ভরে উঠেছে তার বাগান, যেন সৌদি মরুভূমির খেজুর এসে ঠাঁই পেয়েছে খাগড়াছড়ির মাটিতে। এই মিশ্র বাগানের মধ্যে আমার প্রথম প্রায়োরিটি ছিল খেজুর, এবং এই খেজুরের টিস্যু কালচার চারাগুলো আমি প্রাথমিকভাবে ইংল্যান্ড থেকে সংগ্রহ করি 25টা চারা। তারপরে ধাপে ধাপে আমি 100 চারা পূর্ণ করি। এর মাঝে 3টা ধাপে চারা, 2টা ধাপের চারার মধ্যে আমার 70টা গাছে এবছর আলহামদুলিল্লাহ ফলন আসছে, এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো উৎপাদন হচ্ছে। আর এই ভ্যারাইটিটা হলো বারহি। বারহি আনার কারণ হলো একটাই, আমাদের দেশের আবহাওয়াতে আমরা যেহেতু খেজুরটাকে শুকাতে পারবো না, সেই জন্য আমি বারহি এই কারণে চুজ করছি যাতে আমি সেটা কাঁচা অবস্থায় সেল করে দিতে পারি। এছাড়া আমার এই বাগানটার মধ্যে প্রথম প্রায়োরিটি যেমন খেজুর, এছাড়া আছে ড্রাগন, 1700 পিলার দিয়ে ড্রাগন বাগান করা, আছে চাইনিজ কমলা, আছে ভিয়েতনামি মাল্টা, আছে মিশরি মাল্টা, কিছু লটকন। এছাড়া পরীক্ষামূলকভাবে যেমন অ্যাভোকেডো, লঙ্গান, পার্সিমন, নাশপাতি, এরকম কিছু অল্প কিছু গাছ দেওয়া আছে। তবে বাণিজ্যিকভাবে খেজুর, ড্রাগন, ভিয়েতনামি মাল্টা আর হলো চাইনিজ কমলা, এই 4টা আইটেমকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো সেই জন্য এই পার্বত্য অঞ্চলে হিলটেক্সে বাগান করতে গেলে আমার অনুরোধ থাকবে, যারাই ফার্ম করে এই বাগানের ক্ষেত্রে, তারা যাতে একটা আইটেম না দিয়ে অন্তত 3টা-4টা আইটেম দিয়ে বাগান করে। নূর আলম জানালেন, গত বছর তিনি প্রায় 2 লক্ষ টাকার খেজুর বিক্রি করেছেন, আর এই বছর তার লক্ষ্য 5 লক্ষাধিক টাকার খেজুর বিক্রি করা। শুধু তাই নয়, টিস্যু কালচারে উৎপাদিত শাখা চারা বিক্রি করেও তিনি লাভবান হয়েছেন। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাসিরুল আলম জানান, এটি একটি সম্ভাবনাময় উদ্যোগ। আমি মাটিরাঙ্গা উপজেলা খুরমা খেজুর, যেটা সৌদি আরবে হয়, ওই খেজুরটা জনাব নূর আলম আমাদের একজন কৃষক, ওই কৃষকের বাগান পরিদর্শন করি। ওই বাগানে অনেকগুলা খেজুরে প্রায় 120 থেকে 30টা গাছে ফলন এসেছে, এবং গত বছরের তুলনায় ফলন অনেক ভালো। আমি মনে করি পার্বত্য অঞ্চলের সর্বত্র এই খেজুর যদি আপনারা আবাদ করেন, তাহলে এর ফলন অনেক ভালো হবে, এবং মানে বিশেষ করে মাটিরাঙ্গার কৃষকেরা একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে আমাদের বেকারত্ব ঘুচাবে, এবং অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হব। নূর আলম এখন অন্য কৃষকদের অনুপ্রেরণা। নূর আলমের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন খেজুর চাষে আগ্রহী হচ্ছেন, কারণ প্রমাণিত হয়েছে খাগড়াছড়ির মাটি খেজুর চাষের জন্য একেবারেই উপযোগী। আমি এখানে কাজ করি আলমবাই বাগানে, খেজুর বাগানে কাম করতে খুব ভালো লাগে, কারণ আমি এখান থেকে কাজ করি, তারপরে সংসার চলে, তারপরে ইয়ার ছেলে নিয়ে লেখাপড়া শিখিতে ওনার কাছে যা কিছু চাইলে উনি আমার সহযোগিতা করে। আমি এনে থাকে আলমবাই বাগানে, ঘরে আমার সংসার করে কলা আছে, মেয়ে আছে, আমার বেতন 1200 টাকা দিয়ে সংসার চলে আমার। এই বাগান থাকা আমার খুব ভালো লাগে, এই লাগে আমি এনে 1 বছর উপর হয়েছে থাকতে। আমি আসলে আমি আলমবাইয়ের খেজুর বাগান দেখতে আসলাম, খুব ভালো লাগলো। চমৎকার একটা পরিবেশ। ওনার বাগানে প্রায় 70টা খেজুর গাছে খেজুর আসছে। তো আমি সবগুলো বাগান দেখলাম, প্রতিটা গাছে 6 থেকে 7টা ইয়াতে থোকায় খেজুর আসছে। তো খুব চমৎকার পরিবেশে একটা বাগান, পাহাড়ের মাটিতে
আমাদের মাটিরাঙ্গার সদর থেকে অনেকটা দূরে হলেও চমৎকার দৃষ্টিনন্দন একটা বাগান। তো আমি এবং আমার বন্ধুদের নিয়ে আমরা প্রায় সেই বাগানে আসি। একজন নূর আলম আজ পাহাড়ি কৃষকদের কাছে উদাহরণ প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছা আর অধ্যবসায় থাকলে পাহাড়েও সম্ভব মরুফলের চাষ।